only CA. ওটাকে মিনিমাইজ করে দাও। না মিনিমাইজ করে অপশন দেওয়া। না খাও খাও। আগের দিন করেছিলাম একটা পার্টিকুলার আইটেম যার একটাই রেট, একটাই আইটেম, একটাই রেট, ট্যালিতে এন্ট্রি মেরেছিলাম। এন্ট্রি কি করে মারে, পারচেজ বা সেল করেছিলাম, এন্ট্রি হয়ে গেছে। আজকে দেখবো আইটেমের দুটো রেট। সে ফর এক্সাম্পল একটা আইটেম 5% রেট আর একটা আইটেম 12% রেট, ঠিক আছে? তার মানে সিজিএসটি এসজিএসটি তে 2.5 2.5 করে ভাগ হবে, 12 হলে 6 6 12 ভাগ হবে, ঠিক আছে? এসে গেছে, একদম সঠিক সময় এসছে। লেট হলো কেন? কেন অফিসে ছাড়ছে না কেন তোমাকে? এ কোথায়, আরেকজন কোথায়? আরে সাবাস, একটু এগিয়ে এসো। আচ্ছা, আমি বলে দিই, সবাইকেই বলে দিই, আমার ছেলেগুলোকে আজকে অনেকে আছে না, সার্টিফিকেটের জন্য আমি তোমাদের ওখানে বলেছিলাম 900 লাগছে। ওটা আজকে তুমি যদি দিতে পারো ভালো কথা, না তো নেক্সট ডে আসবে যখন তুমি দিয়ে দেবে। দুটো ডেট আছে, আজকের ডেটটা, নেক্সট ক্লাসের ডেটে। ডকুমেন্টস দিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মেবি, আর একটা আধার কার্ড, ঠিক আছে? 900 টাকা তুমি বিল পাবে, যেটা ওরা গভর্নমেন্টকে দেবে, তার মধ্যে 40 টাকা কম পাবে। বিলটা যেটা পাবে 40 টাকা কম পাবে, কারণ 40 টাকা এক্সট্রা নেওয়া হয় ফর ওই প্রিন্টিং, যাওয়া আসা, সার্টিফিকেট নিয়ে আসা, এই কারণের জন্য, ঠিক আছে? আজকে জমা করতে পারলো পারো, কিন্তু উইথ ডকুমেন্টস দেবে, আধার কার্ড অ্যাডমিট কার্ড উইথ ডকুমেন্ট, না তো নেক্সট ক্লাসে আসবে যখন দিবে, ঠিক আছে? এবার দেরি হয়ে গেছে অনেকটা, শুরু করে দিই। আজকে স্বরূপ এর কোথায় কোথায় বিয়ে? সজলে বিয়ে, নিজের বিয়ে না অন্যের বিয়ে? হ্যাঁ, রিলেটিভের বিয়ে আছে, ভালো। এখন বিয়ের মরশুম ভাই, সত্যি কথা বলে সর্বনাশের সময় এখন, ঠিক আছে? আমার অফিস কলিগের একটা সর্বনাশ, 18 তারিখে সর্বনাশ। আসছিস? সর্বনাশ নয়, তুই বলতো নিজের বুকে হাত রেখে যে সর্বনাশ গিয়ে, যখন হবে তখন বুঝবি না যে কি পোড়া কপাল পড়লাম আমি, কোথায় পা দিলাম। 7 পাক ঘুরে ওই আগুনের সামনে প্রতিজ্ঞা করে যে কি করলাম সেটা আমিই জানি একমাত্র। আচ্ছা, যাই হোক, মোর রেসপন্সিবিলিটি, মৃত্তিকা রেসপন্সিবিলিটি প্রচুর বেড়ে যাবে। এখন যা রেসপন্সিবিলিটি তার পড়বে, এখন কলেজে যাওয়া, কোচিং এ যাওয়া, পাস করা, পড়া, ডিগ্রি নেওয়া, অনেকটা ইজি হবে। বাট আর তখন কোচিং এ যাওয়াটা কিন্তু, তখন কিন্তু আরো রেসপন্সিবিলিটি বেড়ে যাবে। যাই হোক, তো আজকে, হ্যাঁ আমি বলে দিচ্ছি সবে 30 নাম্বারের মতো কোশ্চেন করবে, ঠিক আছে? এমসিকিউ তো। বারাসাত ইউনিভার্সিটিতে হবে কিন্তু বছর ভাইবা আছে, আমি বলে দিচ্ছি। 20 না কি 50 নম্বরের প্রজেক্ট আছে, 30 নম্বরের লেখা, আর 20 নাম্বার হচ্ছে ভাইবা, ঠিক আছে? হ্যাঁ, ভাইবাটা তুমি পরীক্ষাটা কোথায় হবে? এখানে হবে? পরীক্ষাটা বারাসাত ইউনিভার্সিটিতে হবে, ঠিক আছে? আর ওদের আন্ডারেই পরীক্ষা হবে। যে পরীক্ষা নেবে সে কিচ্ছু বোঝে না, যারা নেয় কিছু বোঝে না। ওর কাছে কোশ্চেনটাও থাকে, অ্যান্সারও থাকে। ও মনে হয় যে তুমি ঠিক অ্যান্সার দিয়েছো, নাম্বার বসাবে। কোশ্চেন আমি করে দেবো, কি বলবো? হ্যাঁ হ্যাঁ, না না, আমি চাই তুই ফেল কর, তো সার্টিফিকেট না আসে, তুই সার্টিফিকেট নিয়ে কি করবি? তুই তো আগে ইন্টারভিউ দিতে যাবি সার্টিফিকেট পকেটে নিয়ে। কোশ্চেন করলে উত্তর জানি না, কিন্তু সার্টিফিকেট ব্যাগে আছে।
আরে বলে দেবো একটা 30 আরে, কোশ্চেন হবে উত্তরগুলো রেখে দেবে। আমি চেষ্টা করছি যেন এইখানে পরীক্ষা হয় জিএসটি হবে। এই চেষ্টা আমি দেখছি সবাই করাবো। টাকা জমা দেওয়ার পরে আমি যেদিন যাবো সেদিন ওকে একটু খাইয়ে হ্যাঁ ওই practical আচ্ছা। আছে না। আজকে যেটা দেখবো আগের দিনকে বুঝতে পারছিস কমার্স করেছিস তুই আমি কেমন শিখেছি বলো না। এপ্রিল মাস থেকে করেছিস অবশ্যই বলবো আমি সেটার কথা বলছি না যে আমি তোকে একবারও বলবো আমি সেটা কিন্তু একবারও বলিনি যে বলবো না তুই আমাকে 1000 বার কর তুই কোর্স ছেড়ে চলে যা তুই সার্টিফিকেট পেয়ে যা তুই চাকরি পেয়ে যা তুই দেশ ছেড়ে চলে যা তুই আমাকে ফোন কর জিজ্ঞেস কর আমি উত্তর দেবো কারণ আমার ফার্স্ট ব্যাচের মেয়ে সে আমাকে এখনো কন্ট্যাক্ট করে ফার্স্ট ব্যাচ এইখানের ফার্স্ট ব্যাচ দুটো মেয়েকে নিয়ে করতাম একজনের বিয়ে হয়ে পরের বাড়ি চলে গেছে একজন এখনো বেঁচে আছে সে এখনো ফোন করে দুদিন আগেও ফোন করে সে এখনো স্টেবল চাকরি করে তুমি চেনো ওকে রিয়াকে চেনো অঙ্কিতাকে চেনো তো তো ওই তোমাদের এখনো ফোন করে কোনো কিছু চাকরি করে একটা ফার্মে এখানেই আছে সোদপুর একটা ফার্ম কোনো কিছু হলে এখনো ফোন করে দাদা এটা কি বলো তো ও যদি ইন্টারভিউ দিতে গেছে বলছে দাদা আমাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করবে আমি কিন্তু তোমাকে টেক্সট করবো হ্যাঁ কি জিজ্ঞেস করছে আমি কিন্তু তুমি আমাকে বলে দিও উত্তরগুলো ঠিকঠাক বলেছি কিনা পরে পরে তো এটা নিয়ে আমার কাছে কোনো চাপ নেই এটা নিয়ে আমার কাছে কোনো চাপ নেই আর আরেকটা মেয়ে তো ছেড়ে দিয়ে সেখানে করতো মানে তার ঠিক পরের ব্যাচ সঞ্চারী তারপরের ব্যাচে সঞ্চারী ছিল ও করতো আর 2-3 জন ছেলে ছিল সে তো পুরো আমার কাছে মানে ওর কাছে ওর খাতাটা আমি পাইনি যাই হোক ওর কাছে আমি বহুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিলাম ওর খাতাটাই হচ্ছে পুরো বই মানে আমি এক একটা ওয়ার্ড বলতাম ও এক একটা ওয়ার্ড খাতা লিখ ইভেন প্রত্যেকটা কোড প্রত্যেকটা জিনিস মানে এরকম ভাবে কোনোটা গ্রিন হাইলাইটেড কোনোটা ব্ল্যাক পেনে হাইলাইটেড কোনোটা ব্লু পেনে হাইলাইটেড মানে বডি অফ দ্য ব্লু ব্ল্যাক হেডলাইন গ্রিন মানে আর হ্যান্ড রাইটিংটাও সেরকম ছিল এরকম লম্বা খাতায় পুরো একটা বই চাকরি করে ও সেন্ট্রাল রেভিনিউতে একটা কোম্পানিতে অ্যাকাউন্টসেই চাকরি করে অ্যাকাউন্টসেই পেয়েছো এখন ভালো টাকার ওই 18-20 হাজার টাকা স্যালারি পায় স্টার্টিং উইদাউট এনি রেফারেন্স তো এই হলো ফ্যাক্টর ফ্যাক্টরটা হচ্ছে তুই শিখছিস কিরকম ভাবে তোর কতটা কি ডেপথ নলেজ সার্টিফিকেট ইজ নট ম্যাটার না কোথাও সার্টিফিকেট লাগে না সার্টিফিকেট লাগে তোর একাডেমিক ব্যাকগ্রাউন্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন আদার দেন সার্টিফিকেশন নিয়ে কোনো ম্যাটার করে সার্টিফিকেটে কোনো ম্যাটার করে হ্যাঁ এটা করেছি শিখেছি সেই রকম আচ্ছা যাই হোক আগে একজন একটুখানি এগিয়ে এসো না এই একটুখানি তুমি একটু এগিয়ে এসো তো সাইন একটু শিফট করে যাও অরিন্দম একটু শিফট করে যাও একটু এগিয়ে এসো গেটটা ছেড়ে দাও দাঁড়াও চাপো ঠিক আছে এবার ঠিক আছে আচ্ছা আমরা আগের দিনকে করেছিলাম যেটা সেটা হচ্ছে একটা প্রোডাক্টের একটাই রেট ছিল একটা প্রোডাক্টের একটা রেট নিয়ে আমি আইটেম তৈরি করেছিলাম আজকে দেখবো দুটো প্রোডাক্ট দুটো আলাদা রেট কিভাবে জিএসটিটা ক্যালকুলেট হচ্ছে আর একটা জিনিস দুটো আলাদা এক্সপেন্সেস এর দুটো আলাদা রেট ঠিক আছে স্টক আইটেম তো দুটো আইটেম করবি দুটো আইটেমের আলাদা আলাদা রেট ঠিক আছে হলো এবার এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা আইটেম ধরে কিনি অফিসিয়ালে প্র্যাকটিক্যালি কিন্তু ওটা পুরোটা খরচা দিয়ে ট্রিটমেন্ট করি পিএল দিয়ে বার করি সেরকম কি আইটেম ধরে কিনি মার্কেট থেকে কিন্তু অ্যাকাউন্টসে ওটা ট্রিট করি আমার খরচা অ্যাজ এক্সপেন্সেস মানে পিএল দিয়ে রুট করে দিই খরচাটাকে টোটাল ভ্যালুটাকে পিএল দিয়ে বার করে দিই
পারচেস করি না, কিনি, প্র্যাকটিক্যালি মার্কেট থেকে পয়সা দিয়ে কিনি, কিন্তু অ্যাকাউন্টসের ট্রিটমেন্টটা করি খরচা দিয়ে। ইন্স্যুরেন্স। হ্যাঁ, অফিস এক্সপেন্সেস, বাট সেটা কি এমন জিনিস যেগুলো আইটেম ধরে মার্কেট থেকে কিনি এবং খরচা ধরে বার করি। আইটেম ধরে কিনলে সেটা স্টক হয়, আর যখন খরচা ধরে বার করি তখন ওটা স্টকে ঢোকে না, ওটা এক্সপেন্সেস হয়ে রেট হয়ে যায়। সেটা কিরকম কি? স্টেশনারি। যেমন লাইটনিং। খাতা, পেন, বই, রবার, ইরেজার মার্কেট থেকে কিনি পিস হিসেবে, তার মানে এক একটা আমার আইটেম ধরে কিনি। কিন্তু যখন আমি বিলটা পাই, ওরা কিন্তু প্রত্যেকটা আইটেমের আলাদা আলাদা রেট ধরে, জিএসটির আলাদা আলাদা রেট ধরে ওর দুটো ভাগ করে আমাকে টোটাল বিল করে। ঠিক আছে, যে প্রোডাক্টের যত জিএসটি রেট। কিন্তু যখন আমি অ্যাকাউন্টস এর ট্রিটমেন্ট করি, তখন কি করি, একটা বিলের মধ্যে 10টা আইটেম আছে, একটা আইটেম 5%, একটা আইটেম 12%, একটা আইটেম 18%। তাহলে আমরা একটা লেজার বানাই 15%, মানে সরি 5%, 12%, 18%। 10টা আইটেম মিলে 3টে লেজার, মানে 10টা আইটেমের তো 3টে মানে আলাদা আলাদা রেট আছে। কিন্তু আমি যখন লেজারটা বানাই, তখন একটা বানাই প্রিন্টিং স্টেশনারি @5%, প্রিন্টিং স্টেশনারি @18%, একটা রেট মানে প্রিন্টিং স্টেশনারি 12%। মানে আইটেমটা কিনছি মার্কেট থেকে, কিন্তু খরচা দিয়ে বার করে দিচ্ছি। কেন আইটেমটা আইটেমে রাখছি না? ব্যবহার হচ্ছে। কেন আইটেমটা আইটেমে রাখছি না? ব্যবহার হচ্ছে তো প্রত্যেকদিন। ব্যবহার তো সব জিনিসই হবে। তারা বিজনেস করছে। ওইটা দিয়ে আমার বিজনেস পারপাসে লাগছে না, মানে ওটা আমার বিজনেস, আমি যদি ওই মালটা কোথাও থেকে কিনে নিয়ে এসে ওই মালটা আবার বেচতাম কোনো কাস্টমারকে, তাহলে ওটা আমার বিজনেস হতো। আমি যে বইয়ের দোকান খুলতাম, সেখানে আমার লাগতো, কিন্তু আমি বইয়ের দোকান তো খুলিনি। আমি কোনটা স্টক হিসেবে দেখবো? যে প্রোডাক্টটা নিয়ে আমি বিজনেস করছি, সেই প্রোডাক্টটা আমাকে একমাত্র আমার স্টক, ওপেনিং স্টক, পারচেস, ক্লোজিং স্টক হিসেবে যাবে। বাকি এরকম যা আছে, শুধু নট অনলি প্রিন্টিং স্টেশনারি, এরকম অনেক জিনিস আছে। অফিসের জন্য আমরা জল কিনি, অফিসের জন্য আমরা চা, চিনি, সুগার, কফি, ব্ল্যাক টি, অনেক কিছু কিনি। এগুলো কিন্তু সব আমরা এক্সপেন্সেস হিসেবে, প্যাকেট হিসেবে কিনি, গ্রাম, কিলোগ্রাম, কেজি হিসেবে কিনি। 500 কেজি, 500 প্যাকেট, 200 কিনি তো, কিন্তু খরচা দিয়ে রুট করি। কেন করি? এটা আমার স্টক নয়, এটা আমার এক্সপেন্সেস। তো এই রকমের ক্ষেত্রেও আমরা কিন্তু এক্সপেন্সেস দিয়ে দুটো লেজার বানাতে পারি বা 3টে লেজার বানাতে পারি। এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার, একটা আইটেমের তো খুব সুন্দরভাবে একটা আইটেমের এসে গেছিল ট্যালিতে, কি হলো? একটা আইটেমের তো একটা 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 আইটেম একটা আইটেমের তো খুব সুন্দরভাবে এসে গেছিল। তাহলে আরেকটা, এবার যদি দুটো আইটেম হয় বা মোর দেন দুটো বেশি প্রোডাক্ট হয় এবং তার যদি আলাদা আলাদা রেট থাকে, তাহলে সেটা কিভাবে আসবে? সেটাই আজকে দেখা। আমি যদি বলতাম এ না পিডিএফটা দেখো, ট্যালিতে বসে যাও, এটা 5%, আগের দিন 5% করেছিল, আজকে 5% করে। আমার হাওড়া ব্যাচে একটা, দুটো, তিনটে, আর ওদিকে তিনটে, ছটা মেয়ে আছে। তারা কেউ বাংলা বলতে পারে, দুটো মেয়ে পুরো ইংলিশে কথা বলে, আর বাকিগুলো হিন্দি বলে। ঠিক আছে, তো ওদেরকে যে টিচারটা বেসিক করিয়েছিল, মানে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট করেছিল, বলছে স্যার কুछ समझ में नहीं आया। বলছে क्यों? तो क्या सर, वर्ड में देखा है, कुछ समझ में, आप एक बार दिखा दीजिए ना। हम तो दिखा देंगे। बोले कुछ समझ में, क्या समझ में आया? बोले कुछ नहीं सर, सिर्फ टाइप करना आता है। हाँ, वर्ड में टाइप करना आता है। वर्ड वर्ड में तुम वाटर पॉइंट दिखा है? नहीं। काला ड्रॉबैक दिखा? नहीं। एक्सेल सीखा? हाँ। पाई चार्ट देखा? नहीं। पाइवोट टेबल देखा? नहीं। तो सीखा क्यों 3 महीने में? सर कुछ आया नहीं है স্যার, सिर्फ সাম करने सीखा है। এক্সেল মে শুধু সাম করতে পারে, অ্যাভারেজ করতে পারে, আর ইফ পার্ট ফর্মুলা, সাম টোটাল ফর্মুলা, হ্যাঁ হ্যাঁ, এইসব ফর্মুলা ওয়ার্ডে বোল্ড কি করে করবে। একটা ওয়ার্ডে একটা ডকুমেন্টস লিখলাম, আমি বললাম একটা পেজের মধ্যে, এই যে একটা পেজ, মানে একটা একটা পেজ, এই পেজটার মধ্যে আমি একটা ওভার, মানে আউটসাইড অফ দ্য বর্ডার কি করে দেবো ওয়ার্ডে, তার ভেতরে আমি লিখব। একটা ওয়ার্ড খুললাম, একটা পেজ খুললাম, সেখানে আমি কিছু লিখলাম। এবার লেখাটার বাইরে ওভার দ্য পেজ আমি একটা আউটসাইড বর্ডার দেবো। কোথায় গিয়ে ঢোকাবো? মানে এই জিনিস, মানে কি স্টাইল করো মানে? না না না, তো ওয়াল বর্ডার করতে হয়ে যাবে।
সেটা তো করতে হবে, জানতে হবে, তো গল্পটা করলে তো জানতে হবে। তারপরে মার্চ মেল জানো? মার্চ মেল, হ্যাঁ, মেল মার্চও আছে, মার্চ মেলও আছে। আচ্ছা, তোমার ওর নামটা কি বলে, আমি বলছি, ম্যাক্রোস এক্সেলে, এইচটিএমএল, যাই হোক, যেটা করছি সেটা করা ভালো এখন। আচ্ছা যাকে, তো আমরা আজকে ওইটা দেখবো। তো আমার কি, আমি তিনটে জিনিসে, তিন চারটে জিনিসে কোনো চেঞ্জ করব না। নাম্বার ওয়ান, ডেটার্স বা ক্রেডিটার্স যেরকম লেজার তৈরি করেছি, আগের দিনকে যেভাবে লেজার তৈরি করেছি, যেখানে যেখানে জিএসটি নাম্বার বসানো ডেটার্স বা লেজার আছে সেটা সেম থাকবে। ইনপুট সিজিএসটি এসজিএসটি তে কোনো চেঞ্জ করব না। লেজারে ইনপুট সিজিএসটি এসজিএসটি আন্ডার ডিউটিস এন্ড ট্যাক্সেস এর লেজারে যেরকম আছে সেরকম থাকবে। আইটেমে গিয়ে একটা আইটেম বানিয়েছি 18% রেটে, আর একটা আইটেম বানাবো যেটা 5% রেটে, ঠিক আছে, বা 12% রেটে, ঠিক আছে। এবার দেখি এখানে কি লেজার বানানো আছে। ফার্স্ট দেখে নিই একটা, আচ্ছা আউটপুট দিয়ে বানানো আছে, সেলস এর বানানো আছে, ঠিক আছে। আউটপুট সিজিএসটি এসজিএসটি আছে, কি লেজারে আছে, আমি এখানে কিচ্ছু চেঞ্জ করবো না, একদম যেমন আছে তেমন থাকবে, আগের দিনও যা করেছিলাম তেমনই থাকবে, এখানে কোনো চেঞ্জেস কিছু নেই। সি যেহেতু আছে এখানে সিজিএসটি এস থাকলে এসজিএসটি। পার্সেন্টেজ কখনো দেখা, আমি আগের দিন তোরা বারবার ভুল করছিলিস, পার্সেন্টেজটা দিবি না, আমি ওই জন্য দেখালাম। এখানে কিচ্ছু নেই, এখানেও যেমন আছে তেমন থাকবে। এবার আইটেমে আসি, কি আইটেম ছিল, কি আইটেম ছিল বলতো? হ্যাঁ, পরে নিজে করেছিল। স্টকটা নতুন করেই বানাই, হ্যাঁ, ভালো কথা। আচ্ছা পার্টিটা দেখে নি, পার্টি কি ছিল? পার্টি নেমে একটাও জিএসটি নাম্বার নেই। চল তাহলে আমরা দুটো পার্টি বানাই, একটা পার্টি বানাই, আর একটা পার্টি বানাবো, আর দুটো আইটেম বানাবো, দুটো আলাদা আলাদা নেট। সেল বানাবো মানে ডেটার্সি বানাবো। একটা ভালো পার্টির নাম দেখে, আমার কাছে সব বড় বড় কোম্পানি। কোম্পানিটার নাম হচ্ছে ইসজেক। ইসজেক হচ্ছে কোরিয়ানও একটা ওয়ার্ড, কোরিয়ান কোম্পানি। আর হিতাচি, মানে ইসজেক বলে একটা কোম্পানি আছে, ইসজেক আর হিতাচি কোলাবোরেশন একটা কোম্পানি তৈরি করেছে, যেটা হচ্ছে হিতাচি, ইসজেক হিতাচি জাসান লিমিটেড। ইসজেক হচ্ছে কোরিয়া, হিতাচি হচ্ছে জাপান, দুটো কোম্পানি কোলাবোরেশনে হচ্ছে ইসজেক হিতাচি জাসান লিমিটেড, ঠিক আছে। আচ্ছা, সানি ডেটার্স, এখানে একটা নাম দিই, এটা মহারাষ্ট্রতে আছে। আচ্ছা সরি, মহারাষ্ট্র আছে, তো আমি এখানে লোকালি রাখছি এটা, আমি লোকালি রাখলাম এখন, হ্যাঁ। ঠিক আছে, এটুকুতে করা অসুবিধা কোনো? এটা সানজি ডেটাস, মানে এখানে মাল বেচছি কিন্তু, ঠিক আছে। এবার আইটেম, ব্রাশ রোল, কোন একটা আইটেম,
করলাম, এখানে অ্যাপ্লিকেবল করলাম, এখানে জিএসটি ডিটেলস দেবো, এইচএসএন কোড দিলাম, ঠিক আছে। রাষ্ট্রলি লিখতেও পারিস, নাও লিখতে পারিস। জিএসটি রেট 18% করলাম। কোনো অসুবিধা আছে এইটুকু তো নেই। এটা গুডস থাকলো, ঠিক আছে। এবার আরেকটা আইটেম বানাচ্ছি, মাই ফোল্ডার, এটাও পিএসএ রাখলাম, অ্যাপ্লিকেবল করলাম, এইচএসএন কোড দিলাম, ঠিক আছে। এটা 12% রাখলাম, ঠিক আছে। এবার এন্ট্রিটা করি, ভুল হবে, ভুলটা থেকে আমরা আবার ঠিক করে বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আমরা আবার ঠিকঠাক করবো, কারণ ভুলটা না দেখলে পুরোনোটা ভুলে যাবি, আগের দিন যেটা করেছিস সেটা ভুলে যাবি। কি হচ্ছে এফেক্টটা দেখি। হ্যাঁ, ভুলটা দেখবো। কেন দেখবো? আগের দিন ঠিকটা শিখেছিলাম, আজকে ভুলটা দেখি, তাহলে ঠিকটা, না 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 না, ঠিকটা মনে থাকবে, তারপর দেখি না কি হচ্ছে, দেখি না। তাহলে আমি আর কিছু রেজাল্ট তৈরি করলাম, ঠিক আছে। একটা লেজার শুধু চেক করব, অবলিক যেহেতু সেলস, ইন্টারস্টেট সেলটা দেখে নি কি আছে। এটা তো ইন্ট্রা লেখা আছে। ইন্ট্রা মানে কি? ভিতরে। আমি এখন কি করছি? যে মহারাষ্ট্রের মহারাষ্ট্র দিয়ে নিতে মিস করে, আমি আমি 27 করে ওটা 19 করে দিয়েছি। আরেকবার দেখাবো, এখানে আবার ইন্ট্রা রয়েছে, এটা লোকাল, এখানে আমি কিচ্ছু করছি না, এখানে 18% করা আছে। এবার আরেকটা, এত দূর ঠিক আছে, 18% করা আছে। এবার গিয়ে দেখি না এন্ট্রিটা করে কি হয়, ও 18% নেয় না 18 আর 12টা, 12 করলাম তো, মার্চ করে নেয়। কাটিনি তো, কোথায় করেছি? দেখে নে, দেখে নে, দেখ 18 রয়েছে। ঠিক আছে, সেল এলো, কোম্পানি করলাম। সবার মোবাইলে ক্যালকুলেটর করবি, ক্যালকুলেট করবি, কি ক্যালকুলেট করবি? আইটেম কি ছিল? ব্রাশ রোল, ব্রাশ রোল, আমি একটা করে কোয়ান্টিটি দিলাম। হ্যাঁ, তো কি ভাবছিস তুই? 1 টাকা? ব্রাশন কোনটাকে বলো? ইঞ্জিনিয়ারিং আইটেম, তুই বুঝবি না, তোকে ড্রয়িং দেখাতে হবে। ব্রাশন দেখি গুগল সার্চ করে। এটা দেখ না রে। হ্যাঁ হ্যাঁ, এই তো ঠিক করে বসে দেয়। দাঁড়া, ব্রাশনটা ঠিক আছে, 15 লাখ, 400 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, এত দূর হলো। এবার দেখি কি হচ্ছে, ট্যালি কি বলছে। এইগুলো 1 মিনিট, হ্যাঁ, ওইটা না, ওটা রং করার জিনিস। এই তো বেরিয়েছে যাওয়া। 1 মিনিট, এবার দেখ তো, এই যে 3,60,000টা নিল, 3,60,000 নিল, নিল তো। 12% মেরে দেয়। 1 মিনিট, এবার ওই 40 লাখের একবার 18 করে দেখো, আর 40 লাখের একবার 12 করে দেখো, দিয়ে
কত হচ্ছে দুটোকে মার্চ করে দেখো তো 3,60,000 আসছে কিনা। প্রথমে 40 লাখের 18%, 40 লাখের 18% করলে কত হয়? 7,20,000 7,20,000। 7,20,000 তো 7 কোটি 40 লাখের 18%, আমি বললাম ওদের সুন্দর ডিগ্রি দিলাম এটা শুনে বাড়িতে 7,20,000, রাইট? আর 40 লাখের এটা 18% করলি তো, তাহলে 12% কত হচ্ছে? 4,80,000। তাহলে 7,20,000 আর 4,80,000 অ্যাড কর, কত হলো? 12 লাখ ডিভাইডেড বাই 2 কর। হ্যাঁ, 8,40,000। তাহলে এসছে কত? 3,60,000। তার মানে কত, কোনটা কনসিডার করলে? 12 লাখে ডিভাইডেড করে 6 লাখ হলো। হ্যাঁ, 12 লাখে ডিভাইডেড বাই 6,80,000 হচ্ছে 12 লাখে ডিভাইডেড করে 6 লাখ তো 12 তো 12 বেশি হচ্ছে তো ওটা। 40 লাখের 18% কত? 40 লাখের 18% 7 লাখ 20 7 লাখ 20 আর এটা হচ্ছে 4 লাখ 80 মানে পুরোই 12 লাখ হলো তো? ঠিক হলো? আমি কিন্তু কনফিউজ করার চেষ্টা করব, আমার কথায় ঘাট না লাগলে কিন্তু ফেঁসে যাবে নিজেরা। নিজের মাথা লাগিয়ে করো, ক্যালকুলেশন কর যে 40 লাখের যে হিসেবটা এলো এখানে জিএসটিটা ঠিকঠাক নিল কিনা। আমি আমার মতো করে করছি। হ্যাঁ, নেয়নি 9 যেটা বেশি সেটা 8% না না এইটা এইটাই বলি 3 লাখ বুঝেছি একবার বলবো মনে রাখতে হবে তাহলে বলে কিছু থাকে না কি এসছে, কি আসা উচিত ছিল? দুটো আইটেমই 18% করে নিয়েছে হ্যাঁ দুটো আইটেমে 18% নিয়েছে, তাই তো? দুটো item 18% ও মানে নিয়ে 18% তাহলে কত? 3 লাখ তাহলে 3.5 লাখ তাহলে এটা কম হওয়া উচিত ছিল না বেশি হওয়া উচিত ছিল? কত হওয়া উচিত ছিল? 5 লাখ কত হওয়া উচিত ছিল? একটা 18% হ্যাঁ, মানে আমি বলছি ক্যালকুলেশন কত হওয়া উচিত ছিল, মানে দুটো জায়গায় ভাগ করে এক একটাতে কত করে আসা উচিত ছিল? আরে প্রথমটাতে তো 18% ছিল ব্রাশ ফেল 18% হ্যাঁ, ব্লাস্ট রোল 18%, নাইফ হোল্ডারে 12%। প্রথমে 2,70,000 করে দিল প্রথম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না এই 2.5 লাখ 25 লাখ এটা 12 লাখ 3 লাখ হ্যাঁ 5,70,000 5,70,000 করে ছিল 5,70,000 কথা ছিল দুটো মিলিয়ে, তাহলে এক একটাতে 2,85,000 করে আসা উচিত ছিল। এসছে কত? 3,60,000। তার মানে 18%টা নিয়েছে, 12%টা নেয়। এটা হচ্ছে ভুল। কেন করিনি? না ওইটা তার মানে কি বলতে চাইছিস তুই? তার মানে কি ইন্টারেস্ট রেটে একবার 18% মারবি, আবার ইন্টারেস্ট রেটে একবার 12% মারবি? লেজার তো তোর একটাই দেওয়ার জায়গা আছে, লেজার তো তোর ইন্টারেস্ট রেট। হ্যাঁ, দুটো তো আলাদা। আমি ওই জন্যই তো, আমি ওই আগের বারে 18 দিয়েছিলিস তো যখন একটা আইটেম বানিয়েছিলিস। তার মানে এবারেরটা কি করলাম, এবারেরটাও 18 দিয়ে করে এলাম, তাতে কি ভুল হলো? তো তাতে ভুল হলো, এবার আমি ঠিক করবো। এটা ভুল ছিল, এটা ঠিক হবে। এবার এটাকে ঠিক করব, দেখি ট্যালি প্রাইমে হয় কি।
আমি এটা সেভ করলাম, ঠিক আছে, সেভ করলাম। এবার ইন্টারস্টেট সেলে গেলাম, গিয়ে ইউজ জিএস এটা কি ফ্ল্যাট বেস না, ইউজ ফ্ল্যাট রেগুলেশন ক্রিয়েট আমি কিছু করলাম না, অনেক কিছু তো করে দিলেন ধরতে পারলাম না অ্যাজ পার কোম্পানি রাখলাম, আগে 18 ছিল এবারে 0 করে দিলাম, করলাম। এবারও দেখা হবে না। এবারও দেখবো এক্সপেরিমেন্ট। এবারই করে দিন এবার ইসজেকে যাবো, ইসজেকে কিচ্ছু করলাম না, লেজারে যেরকম আছে সেরকমই থাকলো। এবার ইসজেকে লেজারটাতে যাচ্ছি, মানে ট্রানজাকশন লেজারটা। মজা আছে এই জিনিসগুলোতে, জানিস তো। বিয়ারের বোতল দিলে মজা হবে। দেখতে এলো, ইয়ো তাহলে কি শিখলাম? শুদ্ধ করে দেবো কি শিখলাম? কোম্পানি কখন করব? যখন যখন মোর দেন ওয়ান কোয়ান্টিটি বা মোর দেন ওয়ান এক্সপেন্সেস যখন থাকবে, মানে ভ্যারাইটি অফ রেটস থাকবে, নট অনলি স্টক আইটেম নয়, নট অনলি স্টক আইটেম, এক্সপেন্সেস অলসো, সার্ভিস অলসো, সেলস মানে গুডস অর সার্ভিস যখন ভ্যারাইটি থাকবে, মানে ভেরিয়াস রেটে যখন থাকবে, 5%, 12%, 18%, 24%, যাই থাকবে না কেন, সেইখানে গিয়ে ইন্টারস্টেট সেলটাতে আমি গিয়ে অ্যাজ পার কোম্পানি রাখবো। আর বাকি যা থাকবে নর্মালি যেগুলো ছিল সবই সেম থাকবে, শুধু যখন আইটেম তৈরি করব তখন আমি শুধু আইটেমের সময় ওই যে রেটটার আইটেমটা আমি নিচ্ছি, মানে 18% হলে 18%, 5% হলে 5% আমি সেখানে তৈরি করবো। ঠিক আছে, কত সোজা লাগছে না জিনিসটা? হ্যাঁ, আপনি করছেন বলে সোজা যাবে। তাই তো বললাম। আমি ওই জন্যই তো বললাম যে আরে তোদেরও লাগবে, দাঁড়া আমার মধ্যে দাড়িটা পাকুক। তুমি এখন দুধের শিখছো। কিন্তু শিখলো হ্যাঁ, ক্লিয়ার? এটুকু করতে অসুবিধা নেই। সেম ট্রিটমেন্টটা পারচেজের ক্ষেত্রেও হবে, ঠিক আছে। এখন আমরা কমপ্লিকেটেড কিছু তো আসিনি, খুব সিম্পল জায়গায় আছি। তার মানে সবে না কস্ট ফস আসবে স্যার কস্ট সেন্টার সেন্টার এগুলো তো হতে পারে সব আসবে, যা ট্যালিতে আছে সব আসবে। ওখানে ভাইবা জিএসটি হচ্ছে যদি জেনে থাকে তাহলে জিজ্ঞেস করবে, যদি আমার মতো টিচার ওখানে থাকে তাহলে তো সব জিজ্ঞেস করবে। তাহলে শেষ না এটা তো পাস আরে সে তো বলছে কিছুই জানে না, সে তো হতে পারে হয়তো ব্রেন পরিষ্কার করে। ভুল করে ঠিক করলাম, এটা ডাইরেক্ট আমি যদি এখন ঠিক করে হ্যাঁ, গাইড করে বুঝতে পারতাম। ডাইরেক্ট করলে বুঝতে পারতে না, হ্যাঁ, ওই জন্যই তো বলে এফেক্টটা কি কোথায়। ডাইরেক্ট আমি ডাইরেক্টটা তো করে দিতে পারতাম, কেন আমি ওইটা আমি দুটো লেজার বানালাম আইটেমে, দুটো আলাদা আলাদা রেটে, আর কোনো কিছু বানালাম না, ইন্টারস্টেটও চেঞ্জ করলাম না, আর ডেটার্স এর একটা লেজার বানালাম যেহেতু পার্টি বলে পার্টি লেজারে, আর আইজিএসটি সরি ইনপুট সিজিএসটি ইনপুট এসজিএসটি তেও কোনো লেজার বানানোর ছিল। তাহলে আমি যদি পুরোটা নর্মাল করে দিতাম তাহলে তুমি বুঝতে পারতে না আগেরটা এটার মধ্যে এফেক্ট কি আছে। এইটাতে করলাম কি, পুরোনো জিনিসটাও রিমাইন্ডার থাকলো, প্লাস আর একটা নতুন জিনিস ওর সাথে শেখা হলো। ক্লিয়ার? 9টা বাজে, 9টা 5, আধ ঘন্টা এখন না না শেষ, আধ ঘন্টা এখন টাইম আছে শেষ। ওরা এসছে তার লেটে, আমি 8টা বাজতে 5 আগে ঢুকে গেছি। আমি কটা এসছি, আমি কটা এসছি বলে তো? আমি আমি 7টা 40, তুমি 7টা 40-এ ঢুকেছো, তার মানে আমি মোটামুটি 7:45-র মধ্যে ঢুকে গেছি। যাই হোক, এবার এতটা কোনো অসুবিধা নেই, ক্লিয়ার তো? এবার
যদি অসুবিধা থাকে নেক্সট ক্লাস প্র্যাকটিক্যাল হবে বলবি, মেশিনে বসবি করবি। এখানে আমার একটা আইটেম হয়ে গেল। এবার আমি যেটা বললাম এক্সপেন্সেস দিয়ে, স্যার স্টক আইটেম বানালাম, লিখলাম, বানালাম। এবার যদি এটা এক্সপেন্সেস দিয়ে করি তাহলে কি করব? এই এন্ট্রিটা সেভ করলাম, ঠিক আছে। কিচ্ছু লেজার বানাবো না, ইসজেক্ট যেমন আছে থাকবে, ইনপুট সিজিএসটি এসজিএসটি আছে যেরকম থাকবে। ইন্টারস্টেট সেলটা ওখানে কিন্তু ফপ নট অ্যাপ্লিকেবল, সেলের লেজারটা কিন্তু অ্যাপ্লিকেবল করা আছে, আর বাকি কিন্তু কিছু আবার দেখে নিন। Sorry, তো এই যে একটা আছে, হ্যাঁ। সবাই আছে। ঠিক আছে, এদিকে দেখ, সেল অ্যাকাউন্ট করা আছে, এখানে নট অ্যাপ্লিকেবল করা আছে, এখানেই আগের দিন যেটা ভুল করছিলিস ইনক্লুড অ্যাসেসেবল ভ্যালু নট অ্যাপ্লিকেবল করা আছে, বাট জিএসটি অ্যাপ্লিকেবলটা অ্যাপ্লিকেবল করা আছে। বাকিগুলো অ্যাজ পার কোম্পানি করা আছে। কেন অ্যাজ পার কোম্পানি আছে? কারণ দুটো ভ্যারিয়েশন রেটে আছে বলে, রাইট। এবার আমি দুটো আলাদা লেজার করব এক্সপেন্সেস এর, বাট আলাদা আলাদা লেজার, রেটটা আলাদা আলাদা। এখন আইটেমটা আলাদা আলাদা দেখালাম, এবার এক্সপেন্সেস লেজারটা আলাদা আলাদা। আমি জানি মাথার মধ্যে নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি এটাও জানি যে আমি এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে আসি, এসে আবার 1 ঘন্টা 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে বাড়ি যাই, আমি যদি 2-3টে জিনিস যদি না বলে তাহলে জিনিসটা কমপ্লিট হবে না, মানে মনটা পোষাবে না। গাড়ির তেলটা পুড়িয়ে যে এলাম, এবার দেখাচ্ছি @5%। এটা কেন দেখাচ্ছি সেটাও বলছি। এটা কেন দেখালাম? স্যার আপনি আইটেমটা করলেন আলাদা আলাদা রেটে, তাহলে তো এখানেও তাই তাই সিস্টেম, এখানে আলাদা। স্যার ওখানে আইটেমের জায়গায় অ্যাপ্লিকেবল করে আইটেমের রেটটা ডালতে হবে, আর এটা এক্সপেন্সেস মানে আমাকে একটা লেজার তৈরি করতে হবে। তাহলে লেজারটা যখন স্যার তৈরি করব, সেখানে লেজারের মধ্যে ওই রেটটা আমি কি করে দেবো? ওই রেট দেওয়ার জায়গাটা কোথায়? আইটেমেরটা তো জানি, আইটেমের ভেতরে অ্যাপ্লিকেবল করলে পরেরটা নো করা থেকে ওটাকে ইয়েস করলে পপ আপ খুলবে, এইচএসএন কোড দিয়ে দেবো, রেট দিয়ে দেবো। কিন্তু এক্সপেন্সেস এর লেজারের মধ্যে রেটটা আমি কোথায় দেবো? এক্সপেন্সেস এর লেজারের মধ্যে রেটটা কোথায় দেবো? পাশে লিখে দিলাম। তাহলে স্যার ইন্টারস্টেট লেজারটা যখন বানিয়েছিলাম ওখানে তো আপনি নট অ্যাপ্লিকেবল করে লেজারে বেরিয়ে গেলেন, তাহলে ওইখানেই আমি আবার লেজার বানাচ্ছি, আবার রেটটা দিচ্ছি। তাহলে কি স্যার ইন্টারস্টেটের যেখানে লেজারটা যেখানে দিয়েছিলাম রেটটা দিয়েছিলাম একদম প্রথম যখন শিখেছিলাম, তাহলে কি এবারে এই লেজারে যখন এক্সপেন্সেস লেজারটা দেবো বানাবো, তাহলে কি ওখানে রেটটা দেবো? সেইটার জন্যই এটা দেখাচ্ছি। এখানে অ্যাপ্লিকেবল থাকবে, এটা নট অ্যাপ্লিকেবল থাকবে, এটাও নট অ্যাপ্লিকেবল থাকবে, এই জিএসটিটা অ্যাপ্লিকেবল থাকবে। ইন্টারস্টেট সেলের লেজারও অ্যাপ্লিকেবল ছিল। চিন্তা করেছেন রেকর্ডিং যাবে, রেকর্ডিং হচ্ছে, এখানে এইচএসএন কোড অ্যাজ পার কোম্পানি থাকবে, এইখানে গিয়ে স্পেসিফিক ডিটেলস এই অ্যাডটা হেয়ার করব, এখানে গিয়ে ওপরে দিয়েছি 5% লেজারে, তাহলে এখানে 5% দেবো, তার মানে 2.5 করে চলে গেল। ঠিক আছে, আবার একটা প্রিন্টিং স্টেশনারি বানাবো আলাদা রেটে। বলছি যে ভিডিও কটা হয়েছিল নাকি কটা করতে পেরেছি, আর কার কার করছি কোন কাজে দিয়েছি, কার 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 কার? ঠিক আছে, 18%, একটা 5% বানানো, একটা 18% বানানো। বাকি কিছু নেই সেটা মনে করতে হবে। আমি 18% বানাচ্ছি মানে তোমাদেরকে 18%ই বানাতে হবে এমন কোনো কথা নেই, তুমি 28ও বানাতে পারো, 12ও বানাতে পারো, তবে যে রেটটা জিএসটি তে আছে। এমন নয় আমি মানানামি চলো 17, আমি বানিয়ে দিলাম 17। না আবার 30-40 বানা। এবার প্রিন্টিং স্টেশনারি 18%-এ ইনডাইরেক্ট এক্সপেন্সেস দেবো,
মেবি আগেরটাতে বোধহয় ইনডাইরেক্ট এক্সপেন্সেস কথা বলতে বলতে বেরিয়ে যায়নি, ওটা আমি বলতে ভুল করেছি। সেলস ওটা চেঞ্জ করতে হবে, এখানে 18% দিলাম। সার্ভিস না, আগেরটা করে দিচ্ছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কি কোনটা কোনটা লাস্টে যেটা আপনি ঠিক বুঝেছি, অ্যাকাউন্ট থেকে ইসজেককে সেল করছি, ইন্টারস্টেট সেল দিলাম, প্রিন্টিং স্টেশনারি, এখানে খরচার আসবে না, এখানে আইটেমের ঘর। আমি 18,000 টাকা দিই। আবার এখানে আবার দিয়েছে রে, মরেছে। ঠিক আছে, বলছি কি যে দিদিটা কখন করবে, দিদিটা নেই। ওরে বাপ রে বাপ, অনেক কিছু বানিয়ে রেখে দিয়েছে। কি সুন্দর বানিয়ে রাখা। দাঁড়া, এবার কস্ট ক্যাটাগরি দিয়ে রেখে দিয়েছে রে। কখন লাগবে? তাহলে আমি পরে শিডিউল করেছি, এবারে যদি না হয় যদি না হয় তারপরে সেটা আমি একটু চেকিং করব। স্যার আমি আজকে আসি কেন? ট্রেনের টাইম ও আচ্ছা, তুমি বেরিয়ে যাবে, ঠিক আছে, রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। আজকে তো তাড়া তাড়া কোথায় যাবে তুমি? বাড়ি গিয়ে কি করবে? না না আজকে আজকে বাবার সাথে থাকছি না, কোথায় থাকবে বাবার সাথেই থাকি রাত্রে, রাত্রিরে? বাবার সাথেই থাকি তো রাত্রি, হ্যাঁ মামার বাড়ি থাকি। আচ্ছা, আজকে বড় বসিরহাট। কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেরিয়ে যাবে। হ্যাঁ 12,000 হলো, আবার আসছে। করে দিন নাকি এক ক্যাটাগরি দিয়ে করে দিন। তোমাদের পেশেন্স কম কেন? এটা আবার রেকর্ডিং আসবে। ঠিক আছে, আসুক না, দেখছি, দাঁড়াও এটাকে। এই সময় থেকে আসছে। কি এত দূর এসছে? এটা কিন্তু খরচা, এক্সপেন্সেসে দেখাচ্ছি। আবার এখন কস্টিং কথা বলবো কেন? ট্যালিতে শিখিয়ে দিয়েছি। দেখো এখানে আসছে না, কোথাও ভুল হয়েছে। কস্ট ক্যাটাগরিতে ভুল হয়নি, কেন আসছে না? হ্যাঁ, এক একটা হয়ে এক একটা দিতে হবে আচ্ছা। কেন আসছে না?
প্রথমে স্যার প্রিন্টিং এর স্টেশনারি 18%, তারপরে যদি করো তাহলে আসতে পারি। প্রথমে যদি করি প্রিন্টিং স্টেশনারি 18%, তারপরে আউটপুট এটা কেটে, হ্যাঁ পেন্টিং আছে, চলো তুমি বলছো 18% দেবে, তাই তো? এটাকে কেটে দেবে, হ্যাঁ এটা কেটে দেবো। দিলাম কেটে, তাও তো আসছে। কোথায় ভুল হয়েছে? কেন আসছে না? সার্ভিসের ক্ষেত্রে তো এলো, মানে আইটেমের ক্ষেত্রে এলো, এটার ক্ষেত্রে আসছে না কেন? তা আসুক না। আচ্ছা চাবি আছে কেন? হ্যাঁ এত ভালো না। দরজাটা বন্ধ করো তো, ঠান্ডা আসছে। ভালো লাগছে স্যার, ঘুম লাগবে না কাউকে। ভাবুন তো, যত রাত বাড়বে তত ঠান্ডা পাবে, তার মধ্যে আপনি যাবেন। তাই জন্যই তো বলছি আর কতক্ষণ। তা আপনার কথা চিন্তা করছি। গান শোনেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, গান চালিয়ে নেবেন। না রে বাবা, গাড়ি চালাবে পুলিশ ধরে। কত দেখবেন নাকি একবার লাগানো থাকবে? লরি নিয়ে দেবে, তারপরে একই কথা বলে গেল। ওটা গান শুনলে বলছি টু ওয়ে লেন তো, একদিক দিয়ে শুধু গাড়ি যাবে, একদিক দিয়ে আসবে, কেন মারবে? পেছন দিন তো মারবে বলছি। তোর মতো ড্রাইভার হলে মারবে। লরিওয়ালাদের বিশ্বাস করিস না, মানুষ মারবে না। হ্যাঁ ভাই, মানুষগুলো মারবে। দেখো আসছে না। তাহলে আইটেমের জন্য এলো, এটার জন্য এলো না, কেন এলো না? হ্যাঁ, ওই তো আজকে কাটিয়ে দেখতে হবে একবার কেমন লাগে। ঠিক আছে। সেলস অ্যাকাউন্ট তাই ওটা এই হবে না, ঠিকই আছে। ঠিকই তো আছে। তুমি তো বলতে দাও শান্তিতে শেষ হয়ে যাচ্ছে। আইওএস তো মনিটর করে দিয়েছে, বুঝলি তো? কি হলো? নাহলে সবসময় ভালো মুডই থাকে। না ভাই, গান আগের দিন, আগের আরেক সপ্তাহে প্র্যাকটিস করতে এসেছিল ভাই। বিরাট আরসিবি ফ্যান না? যেহেতু সেলস ছিল না। আরসিবি ফ্যান, আমি বিরাট ফ্যান। না, বেকারের fan। বিরাট কোহলির fan, কিন্তু আরসিবির ফ্যান না। নোকিয়া কি খেলা না? তিনটা নিচে খেলবে। হ্যাঁ, এবার দেখো, ঠিক আছে, ক্যালকুলেশনটা করে দেখো তো। আরেক চলে প্রিন্টিং স্টেশনারির যে লেজারটা ছিল, আমি সেলস করছি, ওটা ইনডাইরেক্ট এক্সপেন্সেস এর সেলস করলে ইনডাইরেক্ট ইনকামে হয়, ভুল বলেছে। সেলস তো হবে না। যদি পারচেস করতাম তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স, কিন্তু আমি তো মারছি সেলস, আউটপুট সিজিএসটি করছি। একটা ট্যালিতে যদি জিনিস ভুলভাল থাকে, একটা যদি ঠিকঠাক থাকে, ইনকাম তো ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট ইনকাম, ইনকাম ইন কেস অফ সেলস। যদি পারচেস হয় তাহলে এক্সপেন্সেস হবে। দেখো তো ক্যালকুলেশন করে এসছে কিনা পুরোটা। মানে 19-এর 18%, হ্যাঁ, বোঝা যাচ্ছে না কি হলো? কত? আজকে দুটো অনেক 18,000-এ 5%, 900, তাহলে 5%টা এলো, 5%টা নিয়েছে, 18%টা নেয়।
হ্যাঁ এখানে এখানে তো 5%, মানে একটা নিচ্ছে না, একটা নিচ্ছে, একটা নিচ্ছে। সেটা 18% 5% যাই হোক না কেন আর নিচ্ছে না, তাই তো? কোথায় ভুল হতে পারে? এখানে 5%টা নিচ্ছে, 18%টা নিচ্ছে না। ফটাফটে শিখলে, ফটাফটে শিখলে। ওটা কোন ছিল রে? কার নভেম্বর? না না ভাই মন ভাই মন না না, এই খেলাটা এবার খেলাটা চলছে না। হয়ে গেছে। 2-1 চলছে, 2-1 চলছে। সিগমা 18% নিল না? 18%। না, কি বললে? হ্যাঁ সেটাই আমি বলছি তো। আরে তাহলে হ্যাঁ, support ও করো। হচ্ছে বাংলাদেশি। আমরা কি 5% ওখানে যখন করলাম তখন 5%টা নিল না? আইটেমেরটা যখন বানিয়ে আইটেম 5% নিয়েছিল, তাই তো? আমি একজনের কথা বলছি। সেটিং এ বলছি না, আমি ওই জন্য বারবার বলছি যে সেটিং এখানে কিন্তু ভীষণ ফ্যাক্টর করে। না, এখনো করিনি তো। হ্যাঁ স্যার, শর্টকাট এটা ভালো। ঠিক আছে, বুঝতে পারছি না কেন এখন মিউট করলে হচ্ছে দেখি। মিউট করলে হয় না, মিউটটা না করলে আওয়াজ হবে না। ঠিক আছে, আচ্ছা এবার আওয়াজটা হচ্ছে না স্যার, কিবোর্ডের আওয়াজ। কিবোর্ডে না। কিভাবে কি আওয়াজটা হয় না? কি বলছিস? ওটা তো মিউট করলে আওয়াজ হয় না, বোকা তুমি। ও আইপি আইফাই জেনারেশন এটা কি ইউজ করবে? একটা দেখালে ভিডিও ভালো বিরিয়ানি খুব ভালো ভালো। এই বিরিয়ানির দোকানটাও ভালো পারবে। তার সাথে এক্সপেরিয়েন্স করা গানও বাজছে।
কোথায়? এখন বাজে করে দিতে পারি। তোমাকে কে বলেছে? বলো। এ ভাই এ ভাই আরে বল বল 18% 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, ঠান্ডা হওয়ার পর খাবি এতটাও ভালো লাগবে না। ডালডা ভাই ডালডা ভাই প্রচন্ড ডালডা ভাই ভাই তুমি তাহলে ভালো লেগে যান বাড়িতে বানিয়ে খাবে। ওই জন্য কি মারে না ডালডা ভাই হতে পারে, দেখছি। ওইটাও মানে আমি বলতে চাইছি কি বলতো, একটু যদি এদিক ওদিক থাকে না, ও নেবে না। আস্তে আস্তে রে বাবা। বিরিয়ানি কে বলেছে? কোথায় নিয়েছে? দেখো কত, 18,000 18%, 15,000 5%। তুমি ঠিক ধরেছো, ওই জায়গাটা একটুখানি গিয়েছিল, আমি খেয়াল করি। আগেরটা আমি করলাম, একটা লেজার চেঞ্জ করলাম, পরেরটা করি। ঠিক আছে তো? দেখো এসে গেছে। একটা জিনিস যদি লিঙ্ক না থাকে, জিএসটি কিন্তু আসবে না, সারাদিন খুঁজতে থেকে যাবে। তাই যখন তৈরি করছি, আগে নিজে একটা জিনিস যখন তৈরি করলাম, পুরো অ্যাকসেপ্ট করার আগে একবার ভালো করে নিজে দেখে নেব যেটা যা বানাতে চাইছি তাই তৈরি করছে কিনা। তার কারণ হচ্ছে তুমি পর পর করে যাবে, যখন ফাইনালি গিয়ে এন্ট্রি মারতে যখন দেখবে কিছু না কিছু মিলছে না, আসছে না, লিঙ্ক হচ্ছে না। হ্যাঁ, কি বলছো? ভালো করে জলকে মাইনারলি করতে হবে। খুব মাইনারলি করতে হবে, নাহলে কিন্তু আসবে না। দুটো জিনিস দেখালাম আজকে, আরেকটা জিনিস দেখাবো। আরেকটা আইডিএসটি তে দেখাই। উঠে যাই তো তুমি যাও না পার্টি করতে, তোমাকে কে বারণ করছে? করি না আমি তাহলে সেভ করলাম। সেম জিনিসটা বাড়িতে হোক, বাড়িতে আসবে নেক্সট দিন এসে করার চেষ্টা করবো। বুঝতে পারছো, জিএসটি 2 মাস 3 মাস 4 মাস কি গল্প। ঠিক আছে তাহলে স্টপ করি, এটা স্টপ তো নাকি?